2026 সাল অনেক রাশির জন্য হবে পরিবর্তনের বছর। কিছু রাশি দ্রুত অগ্রসর হবে, কিছু রাশির জন্য ধীরে ধীরে সুস্থতার ধারা গড়াবে। গ্রহগুলির গতিবিধি, বৃহস্পতি ও শুক্রের প্রভাব, শনি ও রাহুর স্থিতি, এসব মিলিয়ে যেসব রাশি সৌভাগ্যের ঢেউ পাবে তাদের জীবনে দৃশ্যমান ফল আসবে। তবে মনে রাখবেন, ভাগ্য কাজ করে যখন আপনি নিজে প্রচেষ্টা করেন। এবার আমি আপনাদের বলবো প্রতিটি রাশি বিশ্লেষণ করে যে সময়টা কেমন হবে, কি করলে সুবিধা, কি এড়াতে হবে আর কিসে ভরসা রাখতে হবে। প্রথমেই বলবো মেষ রাশির কথা। 2026-এ মেষেদের শক্তি ও আগ্রাসী মনোভাব কাজে লাগলে বড় সাফল্য আসবে। বছরের প্রথমার্ধে কিছু ঝাঁপিয়ে কাজ করার সুযোগ আসবে। মে, জুন ও সেপ্টেম্বর, অক্টোবর ভালো সময়। নেতৃত্বপূর্ণ ভূমিকা, নতুন প্রজেক্ট বা স্টার্ট আপ শুরু করবার সম্ভাবনা বেশি, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে বিশ্লেষণ করুন। তাড়াহুড়ো করলে ঝুঁকি থাকবে। মাঝামাঝি বছর থেকে স্থিতিশীল অর্থ প্রবাহ শুরু হবে। অপ্রয়োজনে বড় বিনিয়োগ এড়িয়ে চলুন। আগ্রাসী মেষ, প্রেমে দম কখনো হারায় না। 2026-এ যারা সৎ ও স্থিরতা দেখাবে তাদের জন্য সম্পর্ক শক্ত হবে। বিশেষ করে জুনে কিছু সম্পর্ক স্থির হওয়ার সম্ভাবনা। উচ্চ শক্তি থাকলেও হৃদযন্ত্র, মাথা ব্যথা আর উত্তেজনায় নজর রাখুন। নিয়মিত ব্যায়াম জরুরি। শুভ মাস হচ্ছে মে, সেপ্টেম্বর। রং হচ্ছে লাল, গোলাপি আর শুভ সংখ্যা হচ্ছে 1 ও 9। পরিকল্পিত ঝুঁকি নিন। নিজের ভাষায় নিজেকে উপস্থাপন করতে শিখুন। তীব্র রাগে সিদ্ধান্ত নেওয়া থেকে দূরে থাকুন আর ঋণ নিয়ে বাজিমাত করা থেকে দূরে থাকুন। বৃষ রাশি, স্থির চেতা বিষয়দের জন্য 2026 হবে স্থায়িত্ব ও আর্থিক উন্নতির বছর। ধীর কিন্তু ফলপ্রসূ। বছরের মাঝে মাঝে একটি ভালো সুযোগ আসবে। স্থায়ী চাকরি বা ব্যবসার ঠিকঠাক গ্রোথ পাবেন। ধৈর্য ধরলে পুরস্কার মিলবে। বিনিয়োগ থেকে ধীরে ধীরে লাভ হতে শুরু করবে। দীর্ঘমেয়াদী পরিকল্পনা কাজে লাগবে। অল্প পরিশ্রমে বড় ফল আসে না ভাবলে হতাশ হবেন। ধারাবাহিকতার মূল্য বুঝতে শিখুন এবং রোমান্টিকতা বাড়বে প্রেমে। বিবাহযোগ আছে, বিশেষত শেষার্ধে, অর্থাৎ অক্টোবর, নভেম্বর আর ডিসেম্বর মাসে। সৎ যোগাযোগ ও শৃঙ্খলা সম্পর্ককে বজায় রাখবে। পেট, ঘাড়, কাঁধে সতর্কতা, ওজন নিয়ন্ত্রণ রাখা উচিত। আপনার শুভ সময় হচ্ছে জুন মাস আর জুলাই মাস এবং নভেম্বর মাস। শুভ রং হচ্ছে সবুজ আর বেজ কালার। শুভ সংখ্যা হচ্ছে 2 এবং 8। আর্থিক পরিকল্পনা করুন, সঞ্চয় বাড়ান আর সম্পর্ককে সময় দিন। অল্প ফল যাচাইয়ের লোভে ঝুঁকি নেওয়া উচিত নয়। অপ্রয়োজনীয় গরিবী শো দেখানো উচিত নয়। আপনি যতটুকু আছে আপনার ততটুকুই দেখান। মিথুন, যোগাযোগের জগতে মিথুনদের জন্য 2026 হবে সুযোগের বছর। নেটওয়ার্কিং করলে সৌভাগ্য বাড়বে। মিডিয়া, মার্কেটিং, শিক্ষকতা এইসব দিকগুলিতে কিন্তু ক্যারিয়ার আপনার ভালো যাবে এবং কর্মের সুযোগ আসবে। সফটওয়্যার, ফ্রিল্যান্স এসব ক্ষেত্রে ভালো খবর আসতে পারে। জুন আগস্টে যোগাযোগে লাভ হবে। অনলাইন ইনকাম, পার্ট টাইম প্রজেক্ট থেকে বাড়তি আয় হবে, কিন্তু খরচাও বাড়ার সম্ভাবনা আছে, তাই ব্যয়ের তালিকা রাখুন। প্রেমে উৎসাহ, কৌতুকের সঙ্গে সম্পর্ক ভালো চলবে। তবে গভীরতা চাইলে বেশি কথা নয়, আন্তরিকতা দরকার। যারা একমত তাদের সম্পর্ক স্থায়ী হবে। বিশেষত বসুন্ধরা পরিবারের সমর্থন মেলে। স্বাস্থ্যের দিক থেকে একটু নজর দিতে হবে। গলা, ফুসফুস, মানসিক অবসাদ এগুলি আসতে পারে, কিন্তু এগুলিতে ঝুঁকি থাকবে। নিয়মিত বিশ্রাম নিন। আপনার শুভ সময় হচ্ছে এপ্রিল ও অক্টোবর মাস। আপনার শুভ রং হচ্ছে হালকা নীল আর হলুদ রং। তাই কর্মক্ষেত্রে যাওয়ার আগে বা কোনো কাজে বেরোনোর আগে যদি আপনি এই রঙের যে কোনো জিনিস নিজের সঙ্গে রাখতে পারেন, এই রঙের যে কোনো জিনিস যদি আপনি বা একটি জামা পরে যদি এই রঙের বেরোতে পারেন, তাহলে কিন্তু সেই আপনার কর্মটি ফলপ্রদায়ী হবে। আপনার শুভ সংখ্যা হচ্ছে 3 ও 5। কি করবেন? নিজের কমিউনিকেশন স্কিল বাড়ান। অনলাইন প্রোফাইল প্যাকেজ করুন, নেটওয়ার্ক বাড়ান এবং লিঙ্কডইনে একটি প্রোফাইল ক্রিয়েট করুন এবং তাতে আপনার যত সব অ্যাচিভমেন্টগুলো আছে সেগুলি তুলে ধরুন। কি করা উচিত নয়? অপ্রয়োজনীয় কথাবার্তা বা গোপন তথ্য ফাঁস করা উচিত নয়। কর্কট, মানসিক গভীরতা ও আভ্যন্তরীণ সুসংহতি নিয়ে কর্কটদের জন্য 2026-এ সংবেদনশীল কিন্তু সুরক্ষিত সময়।
পরিবার বা গৃহ সংক্রান্ত ব্যবসায়, কেয়ারিং পেশায়, হেলথ, কুকিং, হসপিটালিটি, ইতিবাচকতা। তবে বড় সিদ্ধান্ত ধীরে নেবেন। মাঝে মাঝে অর্থপ্রবাহে ওঠানামা থাকবে। সঞ্চয় ও অভিভাবকের পরামর্শ কাজে লাগবে। প্রেমে হচ্ছে অনুভূতিতে গভীরতা লাগবে। যারা সত্যিকারের বন্ধুত্ব ও ভালোবাসা চান তাদের কিন্তু সেটা মিলবে, কিন্তু অতিরিক্ত সংবেদনশীলতা কষ্ট বাড়াতে পারে। পরিবারে পুরনো কলহ সমাধান হতে পারে। স্বাস্থ্য সম্পর্কে একটু আপনাকে সচেতন থাকতে হবে, কারণ গ্যাস, অগ্নাশয়, মানসিক চাপ, যোগ, প্রাণায়াম ও বিশ্রাম দরকার। শুভ সময় হচ্ছে মার্চ ও নভেম্বর। শুভ রং হচ্ছে সাদা, হালকা সবুজ। শুভ সংখ্যা হচ্ছে 4 ও 7। তাই কোনো কর্মক্ষেত্রে বেরোনোর আগে যদি আপনি এই রঙের একটি জামা বা এই রঙের যে কোনো জিনিস নিজের সাথে রাখতে পারেন, তাহলে কিন্তু আপনাকে সেটি শুভ ফল দেবে। কি করবেন? পরিবারের সঙ্গে সম্পর্ক মজবুত করুন। আর্থিক নিরাপত্তা পরিকল্পনা করুন। আর কি করবেন না? আবেগে করে পাল্টা সিদ্ধান্ত নেবেন না। গোপন অর্থ লেনদেন করবেন না। সিংহ রাশি। সিংহদের জন্য 2026 হতে পারে আত্মপ্রকাশ ও সম্মানের বছর। যারা সাহসী তাদের শেখা ও পুরস্কার দুটোই থাকবে। নেতৃত্বের ভূমিকায় উঠবে। অভিনয়, পাবলিক স্পিকিং ও বড় প্রজেক্টে সম্মান পাওয়ার সম্ভাবনা এই বছরটিতে কিন্তু আপনার আছে। জুন থেকে সেপ্টেম্বরে বড় সাফল্য আসতে পারে। অর্থ বাড়লেও সম্মান ও পুরস্কার আসবে। করা ব্যয় বহির্ভূত সিদ্ধান্ত এড়াতে হবে। প্রেমে হচ্ছে রোমান্স বাড়বে, আকর্ষণ বাড়বে, সবই থাকবে, কিন্তু অহংকারের জন্য খানিকটা নিয়ন্ত্রণে রাখলে সম্পর্ক স্থায়ী হবে। বিবাহে কিন্তু শুভ দিক দেখা দিতে পারে। আপনার স্বাস্থ্যের দিক থেকে আপনাকে একটু বিশ্রাম নিতে হবে এবং নিয়মিত চেক আপ করতে হবে। আপনার শুভ রং হচ্ছে সোনালী আর কমলা। শুভ সময় হচ্ছে জুন থেকে অক্টোবর মাস, আর শুভ সংখ্যা হচ্ছে 1 ও 5। কি করবেন? ক্রিয়েটিভ প্রজেক্টে সময় দিন। আত্মপ্রকাশে যুক্ত হন। আর কি করা উচিত নয়, যেগুলি হচ্ছে অহংকার ও ভণ্ডামি নিয়ে সম্পর্ক নষ্ট করা কিন্তু একদমই উচিত নয়। কন্যা। প্র্যাকটিক্যাল কন্যাদের জন্য 2026 হবে সুশৃঙ্খল উন্নতির বছর। পরিশ্রমী ফল দেবে। বিশ্লেষণাত্মক কাজ, হেলথ কেয়ার, এডুকেশন, রিসার্চে সাফল্য। জুন থেকে জুলাই পরবর্তী সময়ে বিশেষ তেজ থাকবে। নিয়মিত সঞ্চয় ও খরচ নিয়ন্ত্রণে থাকলে আর্থিক স্থিতি উন্নত হবে। ছোট ছোট সঞ্চয় বা বড় রিটার্ন আনবে। সম্পর্ক আরো বাস্তব চিন্তা নিয়ে চলবে। বাস্তবিকতা প্রাধান্য পাবে। সৎ আলোচনার মাধ্যমে বোঝাপড়া উন্নত হবে। বিবাহ যোগ ধীরে স্থির হবে। পেট, হজমে সমস্যা হতে পারে। খাওয়া দাওয়া ও ঘুম নিয়মে রাখুন। আপনার শুভ সময় হচ্ছে মে ও আগস্ট মাস। শুভ রং হচ্ছে খয়েরি, হালকা সবুজ, আর শুভ সংখ্যা হলো 5 ও 6। কি করবেন? প্রতিদিন রুটিন মানুন। লিস্ট বানিয়ে কাজ করুন। একটা খাওয়া দাওয়ার, পড়াশোনার বা সমস্ত কিছু নিয়ে একটা রুটিন বানান এবং সেই অনুযায়ী যদি আপনি এগোতে পারেন তাহলে কিন্তু সেটি আপনাকে ভালো ফল দেবে। কি করা উচিত নয়? অতিরিক্ত বিশ্লেষণ করে পারফেকশনিজমে আটকে থাকা উচিত নয়। তুলা রাশি। সমতাপ্রিয় তুলাদের জন্য 2026 হবে সম্পর্ক ও সৌন্দর্যের বছর। সামঞ্জস্য পেলে ভাগ্য সহায় হবে। তুলা রাশিদের জন্য যেসব ক্যারিয়ারের দিকগুলি খোলা, সেগুলি হলো আর্ট, ডিজাইন, লিগ্যাল ফিল্ড, কনসাল্টিং। এখানে সুযোগ আসবে আপনার। দলগত কাজে সফলতা বেশি। শেয়ারিং, অর্থ বিষয়ে লাভের সম্ভাবনা আছে, তবে পার্টনারশিপের শর্ত দেখে সই করুন। প্রেমের জীবনে সম্পর্কের মধুর্য বাড়বে। বিবাহ বা প্রেমের অঙ্গন গড়ে উঠতে পারে, কিন্তু সিদ্ধান্ত নেওয়ার আগে পরিবারের মতামত কাজে লাগান। স্বাস্থ্যের দিক থেকে আপনাকে সচেতন থাকতে হবে। যোগ ব্যায়াম করতে হবে, ধ্যান করতে হবে। আপনার শুভ সময় হচ্ছে সেপ্টেম্বর ডিসেম্বর। শুভ রং হচ্ছে হালকা গোলাপি আর নীল। শুভ সংখ্যা হচ্ছে 6 আর 7। কি করবেন? সম্পর্ক আর শিল্পে বিনিয়োগ করুন। নেটওয়ার্কিং করুন এবং মার্কেটিং কাজে যদি আপনি বেশি বেশি বিনিয়োগ করতে পারেন তবে সেটি কিন্তু আপনাকে শুভ ফল দেবে। আর যেগুলি করা উচিত নয় সেগুলি হলো সিদ্ধান্ত ছাড়া পার্টনারশিপ করা উচিত নয়। বৃশ্চিক রাশি। বৃশ্চিকদের জন্য 2026 হবে রূপান্তরের বছর। গভীর পরিবর্তন ও পুনর্জীবনের সময়। গোপন প্রজেক্ট, রিসার্চ বা বিনিয়োগে বড় ফল দেখা যাবে, তবে সতর্ক পরিকল্পনা চাই। অর্থের দিক থেকে হঠাৎ আয় অথবা পুরনো বিনিয়োগের রিটার্ন আসতে পারে, কিন্তু লম্পট এড়াতে হবে। প্রেমের ক্ষেত্রে আবেগের গভীরতা বৃদ্ধি পাবে। পুরনো সম্পর্ক ফিরে আসার সম্ভাবনা আছে, তবে পারস্পরিক আস্থা ছাড়া ঝুঁকি নেবেন না।
স্বাস্থ্য হচ্ছে ডিটক্স ওয়াটার খেতে হবে। যদি আপনি প্রতিদিন একটু সকালবেলা উঠে গরম জল পান করতে পারেন তাহলে সেটি আপনার স্বাস্থ্যের পক্ষে ভালো হবে। শুভ সময় হচ্ছে ফেব্রুয়ারি আর নভেম্বর মাস। শুভ রং হচ্ছে গাঢ় লাল আর কৃষ্ণ। শুভ সংখ্যা হচ্ছে 8 ও 9। কি করবেন? নিজের অন্তর্দৃষ্টি কাজে লাগান, পেছনের ভুল থেকে শিক্ষা নিন এবং সেগুলি কিন্তু বেশি নিয়ে ভাববেন না। কি করা উচিত নয়? প্রতিশোধমূলক আচরণ করা উচিত নয়, গোপন কাজগুলো প্রকাশ করা উচিত নয়। ধনুরাশি। ধনুরা 2026-এ শিক্ষা, যাত্রা ও বিস্তারের সহিত সৌভাগ্য পাবে। বিদেশি সংযোগ, বড় ট্রেনিং বা ক্যারিয়ারের রিলোকেশন সম্ভাবনা। যাত্রায় সাফল্য বাড়বে, বিশেষত বছর কেন্দ্রিক সময়গুলোতে। বিদেশি কাজ বা দুরকম আয় বাড়বে, তবে খরচেও হারবে না তা খেয়াল রাখবেন। দূর যোগাযোগে প্রেমের সম্ভাবনা হতে পারে। রোমান্স মিশে অ্যাডভেঞ্চার, এটা ভালো হলেও স্থায়িত্ব চাইলে মাটিতে নামুন। পায়ের সমস্যা দেখা দিতে পারে, মাথা ব্যথা হতে পারে। আপনার শুভ সময় হচ্ছে মার্চ জুলাই। শুভ রং হচ্ছে নীল আর ম্যাজেন্টা কালার। শুভ সংখ্যা হচ্ছে 3 আর 7। কি করবেন? নতুন জায়গায় আত্মপ্রকাশ করুন, নতুন নতুন জায়গায় ঘুরুন, শিক্ষায় বিনিয়োগ করুন। আর যেগুলি করা উচিত নয় সেগুলি হলো বিদেশের সাথে কোনো রকম চুক্তি করা উচিত নয় যাচাই না করে। মকর রাশি। দায়িত্বশীল মকররা 2026-এ দীর্ঘমেয়াদী মাধুর্য ও সফলতায় ভিত্তি করতে পারবে। ম্যানেজারিয়াল পদে উন্নতি, দীর্ঘমেয়াদী পরিকল্পনা সফল হবে। ধৈর্য ধরে কাজ করলে বড় ফল পাবে। বিশেষত বছরের শেষ ভাগে পুরস্কার আসতে পারে। বিনিয়োগ কৌশলে সফল হবেন। ছোট উপার্জন থেকে বড় সঞ্চয় গড়ে তুলতে পারবেন। প্রেমে সম্পর্কে স্থিতিশীল হবে, তবে কর্মজীবনের ব্যস্ততায় সম্পর্ককে সময় দিতে ভুল করা যাবে না। স্বাস্থ্য হচ্ছে কঙ্কাল বা মাংসপেশিতে সতর্কতা, বিশ্রাম নিন। আপনার শুভ সময় হচ্ছে জানুয়ারি আর ডিসেম্বর। শুভ রং হচ্ছে ধূসর ও কালো। তাই কর্মক্ষেত্রে বেরোনোর আগে বা কোনো শুভ কাজে যাওয়ার আগে যদি আপনি এই রঙের কোনো একটি জামা পরে যেতে পারেন তাহলে এটি হচ্ছে আপনার জন্য শুভ ফল দেবে। আপনার শুভ সংখ্যা হচ্ছে 4 ও 8। কি করবেন? দীর্ঘমেয়াদী পরিকল্পনায় কাজ করুন, পরিবারকে সময় দিন। কি করা উচিত নয়? কাজই সবকিছু না করা, সম্পর্ক ও স্বাস্থ্যের খেয়াল না রাখা। আর যেগুলি করা উচিত নয় সেগুলি হলো কাজকেই সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া উচিত নয়, কারণ শুধু কাজ করলেই হবে না, আপনার সম্পর্ক দিকটাও দেখতে হবে এবং আপনার স্বাস্থ্যেরও খেয়াল রাখতে হবে। তাই কাজকেই সমস্ত কিছু ধ্যান মান্য করে আপনি সেগুলি করতে যাবেন না। কুম্ভ রাশি। উদ্ভাবনী কুম্ভদের 2026 হবে সৃষ্টি ও নেটওয়ার্কের বছর। আইডিয়া কাজে লাগালে বৈকল্পিক সাফল্য, ক্যারিয়ার কর্মের দিক থেকে প্রযুক্তি, সামাজিক উদ্যোগ, স্টার্টআপ, কমিউনিটি প্রজেক্টে বড় সাফল্য আসতে পারে। কোলাবোরেশন ও যৌথ কাজে লাভ আসতে পারে। অর্থের দিক থেকে ক্রাউড ফান্ডিং বা সহযোগিতায় আয় বাড়তে পারে, তবে স্বতন্ত্র আয় জরুরি। প্রেমের দিক থেকে স্বাধীনতা চাইলে ভালো, তবে কারো সংযোগ চাইলে ব্যক্তিগত সময় দিয়ে বোঝাপড়া বাড়ান। স্বাস্থ্য দিক থেকে মানসিক চাপ, চোখ নিয়ন্ত্রণ, ডিজিটাল ডিটক্স দরকার। আপনার শুভ সময় হচ্ছে এপ্রিল ও সেপ্টেম্বর মাস। শুভ রং হচ্ছে ইলেকট্রিক ব্লু ও সিলভার আর শুভ সংখ্যা হচ্ছে 7 ও 11। কি করবেন? নেটওয়ার্ক বাড়ান, যৌথ উদ্যোগে ঝাঁপিয়ে পড়ুন। আর কি করা উচিত নয়? একা একা সবকিছু চালানোর চেষ্টা করা উচিত নয়, ব্যক্তিগত সম্পর্ক উপেক্ষা করা উচিত নয়। মীন রাশি। 2026-এ মীনদের জন্য সৃজনশীলতা ও আধ্যাত্মিক জাগরণ দুইটি একসাথে কাজ করবে। ভাগ্য সহায়তা পাবে যারা হৃদয় খোলা রাখেন তারা। ক্যারিয়ার ও কর্ম, আর্ট, সৃজনশীল ফিল্ড, সেবা কর্মে ভালো ফল। কল্পনা বাস্তবে পরিণত হবে, কিন্তু বাস্তব পরিকল্পনার সঙ্গে যুক্ত হন। সৃজনশীল আয় বাড়বে, তবে আর্থিক বাস্তবতা বুঝে ব্যয় নিয়ন্ত্রণে রাখুন। সংবেদনশীল ও রোমান্টিক সম্পর্ক গড়বে, কিন্তু বাস্তব চাপ এলে দেউলিয়া না হওয়া ভালো। মানসিক ভার, চোখ, প্রশ্ন, ধ্যান ও নৈতিক রুটিন কাজে লাগবে। আপনার শুভ সময় হচ্ছে জুন ও নভেম্বর। শুভ রং হচ্ছে সি ব্লু আর পেস্টেল। সংখ্যা হচ্ছে 2 ও 9। কি করবেন? সৃজনশীল প্রকল্পে কাজ করুন, আধ্যাত্মিক চর্চা রাখুন এবং বাস্তবতা ভুলে থাকা অমিতব্যয়ী সিদ্ধান্ত নেবেন না। 2026-এ সৌভাগ্যের ঢেউ কবে কাকে স্পর্শ করবে সেটা আলাদা আলাদা রাশিতে আলাদা আলাদা রূপে আসবে, কিন্তু একটাই সত্যি যে মানুষ নিজের পথ ধরে ধৈর্য রাখে, স্বচ্ছতা ও পরিশ্রম করে, তিনি শেষমেশ সাফল্য পায়। রাশিতে লেখা হয় নিঃসন্দেহে, কিন্তু আপনার কাজ, মনোভাব ও ইচ্ছাশক্তি শেষ সিদ্ধান্ত নেয়। তাই রাশির পথে বিশ্বাস রাখুন, কিন্তু সবসময় নিজের চেষ্টা বাড়ান। বন্ধুরা, যদি আমার এই ভিডিওটি আপনার একটু ভালো লাগে তবে অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করে আমাদের চ্যানেলের পাশে থাকুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং আপনার যত প্রিয় মানুষ আছে তবে তাদের সাথে ভিডিওটিকে শেয়ার করে তাদেরও এই রাশিগুলি সম্পর্কে জানতে সাহায্য করুন। আপনি কোন রাশির সেটি কিন্তু কমেন্ট সেকশনে লিখে জানাতে একদমই ভুলবেন না এবং আপনার প্রিয় মানুষের রাশিটি কিন্তু অবশ্যই দেখে নেবেন। তবে চলুন পরবর্তীকালে আপনাদের সাথে আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সকলকে ভালো রাখবেন। ধন্যবাদ।